এক একজন উজর পেশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজর কবুল করে নেন। এদের জন্য ইস্তিগফার করেন, গুনাহের জন্য মাফি চান। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বায়াত আবার নিলেন, বিদায় দিলেন, চলে যাও। এমন সময় কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাব, কিন্তু যাওয়ার আগে আমি আমার পরিবার পরিজনের মধ্যে যারা জ্ঞানী গুণী, ওই জ্ঞানী গুণী মানুষের সাথে আমি পরামর্শ করলাম, আল্লাহ রসুল তো ফিরে আসবেন, আমি কি বলবো পয়গম্বরকে ঘি? আমি তো মাজুর নই, আমি তো কোনো অসুস্থ মানুষ নই, আমার কোনো উজর নাই, আমার অর্থের কোনো অভাব ছিল না, আমার বাহনের কোনো অভাব ছিল না, দুটি বাহনের মালিক আমি ছিলাম, আমি তো অসুস্থ ছিলাম না, শক্তি সামর্থ্য আমার কম ছিল না, কি বলবো রসুলকে ঘি? আমার সাথী সঙ্গীরা বলতে লাগলেন, তুমিও নবীজির কাছে গিয়ে উজর পেশ করো, আল্লাহ রসুলকে তুমি এইভাবে বলো, এইভাবে বলো। আমাদের তো মনে হয় এই পর্যন্ত আল্লাহর নবীজির কাছে গিয়ে তুমি কোনো ব্যাপারে উজর পেশ করো নাই, এই ব্যাপারে যদি তুমি গিয়ে উজর পেশ করো তবে যে এমন কিছু হয়ে যাবে, তো এমন কিছু আমাদের কাছে মনে হয় না। তুমি নবীজির কাছে গিয়ে উজর পেশ করো। হযরত কাব ইবনে মালিক বলেন, আমার মনে হলো আল্লাহ নবীজির কাছে গিয়ে মিথ্যা বলে ফেলি, কিন্তু নবী যখন মদিনা প্রবেশ করলেন আমার অন্তর থেকে সমস্ত মিথ্যা চিন্তা দূর হয়ে গেল। আমার কাছে মনে হলো আল্লাহ নবীজির কাছে গিয়ে আমাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ নবীর সামনে গেলাম, ফাসাল্লামতু আলাইহি, নবীজিকে আমি সালাম দিলাম। সালাম যখন দিয়েছি, কাব ইবনে মালিক বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। ওয়া তাবাসসামা তাবাসসামাল মুগদাবি, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকায় মুস্কি হাসি দিলেন। কেমন মুস্কি হাসি? কোন রাগান্বিত মানুষ যেমন ভাবে আপনার দিকে তাকায় মুস্কি হাসি দেয়, কেউ যদি আপনার উপর রাগান্বিত হয়, আমার উপর যদি কেউ রাগান্বিত হয়, ওই মানুষ যখন রহস্যজনক মুস্কি হাসি দেয় তখন কেমন হয়? হযরত কাব ইবনে মালিক বলেন, আল্লাহর পয়গম্বর আমাকে দেখা মাত্রই মুস্কি হাসি দিলেন, কিন্তু ওইটা খুশির মুস্কি হাসি ছিল না, ওটা ছিল গুসার মুস্কি হাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআলা আসো কাব ইবনে মালিক, বসো। কাব ইবনে মালিক বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম আর বসলাম। নবীজি আমাকে সম্বোধন করে বলেন, মা খাল্লাফাকা ইয়া কাব ইবনে মালিক, কাব ইবনে মালিক রে, তুমি যুদ্ধে কেন অংশগ্রহণ করো নাই? তুমি কেন যুদ্ধ থেকে অনুপস্থিত ছিলে? কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, এই যুদ্ধ থেকে যে আমি অনুপস্থিত ছিলাম আমার কোনো উযর ছিল না, আমি আপনার কাছে কোনো উযর পেশ করব এমন কোনো উযর আমার নাই। ওগো নবীজি, আমি জানি এই মুহূর্তে যদি আমি আপনার সামনে মিথ্যা কথা বলি আমি বেঁচে যাব, কিন্তু আল্লাহ পাক সত্যটা আপনার সামনে প্রকাশ করে দিবেন, কিন্তু এই মুহূর্তে যদি আমি সত্যটাই বলে ফেলি তবে আমার ব্যাপারে যেই সিদ্ধান্ত নেওয়া হয় না কেন ওই সিদ্ধান্তটা হবে আমার জন্য সবচেয়ে উত্তম সিদ্ধান্ত। এই জন্য আমি সত্যটাই বলে দেই, আমি যে যুদ্ধে অংশগ্রহণ করি নাই এটা আমার অলসতা ছাড়া আর কিছু নয়, আমার কোনো উযর নাই। আল্লাহর হাবিব বলেন, সাদাকা হাযা, কাব ইবনে মালিক সত্য বলেছে, তবে যাও, তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, দেখা যাক তোমার ব্যাপারে মহান আল্লাহ কি সিদ্ধান্ত দেন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ কি সিদ্ধান্ত দেন। কাব ইবনে মালিক বলেন, আমি তো চলে গেলাম, আমার পিছনে পিছনে আমার আত্মীয় স্বজন গোত্রীয় কিছু লোক আমার পিছনে পিছনে আসতে লাগলো, আর এরা আমাকে বলতে লাগলো, আরে ও কাব ইবনে মালিক, জীবনেও তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি চাইলে তো এই ব্যাপারে মিথ্যা বলতে পারতে, একটু উযর পেশ করলেই তো হয়ে যেত,
কি দরকার ছিল সত্য কথা বলে এই ব্যাপারটা দীর্ঘমেয়াদী একটা চিন্তা পেরেশানি তোমার মাথার মধ্যে ঢুকাইয়া দেওয়ার। হযরত কাব ইবনে মালিক বলেন, আমার মন চাচ্ছিল ফিরে যাই আর ফিরে গিয়ে আবার মিথ্যা বলে আসি। নাউজুবিল্লাহ বলে, মানে এরা যখন আমাকে কনভিন্স করছিল মিথ্যা বলে ফেলো, গিয়ে রাসূলকে গিয়ে বলো আগেরটা ঠিক না, এখন যেটা বলছি ওইটাই ঠিক। কাব ইবনে মালিক বলেন, হঠাৎ করে আমার মনে হইল আচ্ছা একটু জিজ্ঞাসা করি, এমন আপনার কেসের আসামি কি শুধু আমি ওই নাকি আরো কেউ আছে? আমি জিজ্ঞাসা করলাম, হাল্লা কিয়া মাই আহাদুন, আমার মতো কি আরো কারোর সাথে কি এমন কিছু ঘটেছে? ওনারা বললেন, হ্যাঁ হ্যাঁ আরো দুইজন। কয়জন? কয়জন? ওই কয়জন হয়েছেন? এখন কয়জন হয়েছেন? বলা হইল যে আরো দুইজন আছে। এই দুইজন ফাকালাম ইসলামা কুলতা, আপনি যে এইভাবে বলেছেন এই দুইজনও এইভাবে বলেছেন, আপনি যা বলেছেন এই দুইজনও তাই বলেছেন। ফাকিলা লাহুমা মিসলামা কিলা লাক, এই দুইজনকেও তা বলা হয়েছে যা আপনাকে বলা হয়েছে। আপনি যেভাবে হুজুর পেশ করেন নাই একদম আপনি বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো ওযর ছিল না। এই দুইজনও গিয়ে বলেছেন আমাদেরও কোনো ওযর ছিল না। আপনাকে রাসূল যেভাবে বলেছেন চলে যান, এখন সিদ্ধান্ত দেওয়া হবে না, আল্লাহ কি ফয়সালা শোনান ওই ফয়সালাটা শোনা যাক, দেখা যাক আল্লাহ কি ফয়সালা দেন। এই দুইজনকেও এমন ভাবে বলা হয়েছে, ওই দুইজনের নাম জিজ্ঞাসা করলাম, একটু বলো দেখি ওই দুইজনকে। দেখবেন সমাজে যদি কোনো কেউ অপরাধী হয়ে যায় আর যখন দেখি ওনার মতো অথবা ওনার চাইতে আরো ভালো দুইজন মানুষ এমন করেছেন, তখন মনে একটু সাহসের জন্ম হয়, আচ্ছা আমি একা নয় বরং আমার চাইতে উত্তম আরো দুইজন মানুষ আমার সাথে আছেন। আমি নাম জিজ্ঞাসা করলাম, ওই দুইজন ব্যক্তির নাম কি? এরা ফাযাকারুলি রাজুলাইনি সালিহাইনি, এমন দুইজন মানুষের নাম বললেন। যেই দুইজন মানুষ উত্তম মানুষ, শুধু উত্তম মানুষ নয়, যেই দুইজন ব্যক্তির ব্যাপারে উলামায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য পেশ করেন, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন এদেরকে আল্লাহ পাক আগের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, ভবিষ্যৎ জীবনেও যত গুনাহ হতে পারে আল্লাহ তাও অগ্রিম মাফ করে দিয়েছেন। নবীজির ওই দুইজন সাহাবী যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, কাব ইবনে মালিকের মতো, ওই দুইজন সাহাবীর আরেকজন সাহাবী হলেন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকজন হচ্ছেন মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর বড় দুইটা পরিচয় হইল। এই দুইজন সাহাবী নবীজির এমন সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, এত বড় দুইজন সাহাবী যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা যাক, এই দুইজনও যেহেতু আমার দলের, তাহলে আর আমার টেনশন কি? এই দুইজনের যেই ফয়সালা আমারও তো কি সেই ফয়সালা। এখন বলেন এই অবস্থা চলতে লাগলো। এখন পরের দিন থেকে কি দেখলাম? পরের দিন থেকে দেখি কেউ আমাদেরকে সালামও করে না, আমরা সালাম দিলে কেউ উত্তরও নেয় না। এর মানে সম্পূর্ণ বয়কট, সম্পূর্ণ বয়কট। কেউ সালাম দেয় না, সালামের উত্তরটাও পর্যন্ত কেউ দেয় না, কেউ ভালো বুড়াও জিজ্ঞাসা করে না। যেদিকেই ঘুরি, আচ্ছা এরা দুইজন, এরা বয়স্ক, হিলাল ইবনে উমাইয়া মুরারা ইবনে রবি, এরা তো ঘরে আপনার কান্নাকাটি করছেন, আমি তো যুবক মানুষ, বাজারে একশো না গেলেও তো না, যুবক মানুষ আমি আর কত সময়ই করে বসে থাকবো, আমি বাজারে যাই তো, কিন্তু কেউ আমার সাথে কথা বলে না। আমি কথা বলতে চাইলে কেউ আমার দিকে তাকাই না, আমার থেকে মুখ ফিরায় নেন, সালাম দিলে উত্তরটা পর্যন্ত দেয় না। এই অবস্থার মধ্যে দিনাতিপাত করতে লাগলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মনের কষ্ট দিন দিন বাড়তে লাগলো। এই অবস্থাতে গেছে পুরা 50 দিন। কতদিন? 50 দিন। ঘটনা মোটামুটি একটা দিকে আমরা নিয়ে আসছি। এখন আর পুরা বিস্তারিত বলবো না, শুধু শিরোনাম কয়েকটা বলে দেই। ঘটনা পুরাবো অন্য কোনো একদিন, অন্য কোনো এক জায়গায় ইনশাআল্লাহ। এখন 50 দিন অতিবাহিত হইল পূর্ণ বয়কট। 40 দিন অতিবাহিত হওয়ার পরে আসলো বিপদ। আরেকটা বিপদ কি? আল্লাহর রাসূলের পক্ষ থেকে বাহক আসলেন, আর বাহক এসে কাব ইবনে মালিক বলেন,
আমাকে সম্বোধন করে বলেন, রাসূল বলেছেন তুমি তোমার স্ত্রী থেকে আলাদা থাকার জন্য। এখন বউয়ের লগে বয়কট, কার সাথে? মাতুন না, ওই যে করোনা আইছিল একবার, এখন এরা দিছে 3 ফুট দূরে। কত ফুট? এখন স্বামী স্ত্রী ঘুমাইতে কেমনে? ফালং 2টা আছে। মসজিদে গেলে বলে 1 ফুট দূরে দাঁড়ানো, দুইজন একসাথে মোটরসাইকেলে যায় মসজিদ আর গিয়ে দাঁড়ায় দূরে দূরে। গেল কেমনে মসজিদ? এখন বলেন রাসূল বলেছেন স্ত্রীর থেকে আলাদা থাকবেন। উনি বলেন কিতা করতাম, তালাক দিলেই থাম না আর কিছু করতাম? বলে না, তালাক না, শুধু পাশে থাকতে পারবেন না। বলেন ঠিক আছে। খবর নিয়ে দেখলাম হিলাল ইবনে উমাইয়া, মুরারাত ইবনে রবি, এদের স্ত্রীদের কাছে এই ফরমান, স্বামীদের কাছে থাকবেন না। এখন হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা খুব বৃদ্ধ ছিলেন। ওনার স্ত্রী নবীজির কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো বুড়া মানুষ, ওনার খাদিম দরকার, কোনো খাদিম নাই, আমি কি খেদমত করতে পারি? রাসূল বলছেন হ্যাঁ খেদমত করতে পারো, তবে কাছে আসতে দিবা না। উনি বলেন কাছে আসবে কি, বেটা কাঁদতে কাঁদতেই শেষ। এই হলো আরেক বিপদ। কাব ইবনে মালিক বলেন এই সময় আরো দেখলাম যে খ্রিস্টান বাদশার পক্ষ থেকে আমার কাছে বাহক এসেছে। মদিনার বাজারে এরা বেচাকেনা করত, এর কাছে চিঠি দিয়েছে আমার কাছে। লোকদেরকে জিজ্ঞাসা করে কাব ইবনে মালিক কে? এরা আমার দিকে ইঙ্গিত করলো, ওইটাই কাব ইবনে মালিক। আমার কাছে চিঠি দিল মালিক গাসসান, খ্রিস্টান বাদশার পক্ষ থেকে, গাসসানের শাসকের পক্ষ থেকে চিঠি। চিঠি কি লিখেছে? শুনেছি তোমার সাথী তোমাদের মুহাম্মদ নাকি তোমাকে স্থান দিতে চায় না, তোমাদের সাথে বেইনসাফি করছে, অথচ তোমার ইজ্জতের তো অভাব নাই, তোমার সম্পদেরও অভাব নাই, তোমার গোত্রও তো বড়। ঠিক আছে, যদি মুহাম্মদ তোমাদেরকে স্থান দিতে চায় না, এমন আচরণ করে আমাদের কাছে চলে আসো, তোমাকে সম্পূর্ণ আমরা তোমাকে সহযোগিতা করব, তোমার সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা আমরা দিচ্ছি। কাব ইবনে মালিক বলেন এটা বিপদের উপর আরেক বিপদ, আরেকটা পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলছেন আমাকে। খ্রিস্টানরা আমাকে লোভ দেখাচ্ছে। হযরত কাব ইবনে মালিক বলেন আমি ওই চিঠিটা আগুনের চুলার নিচে ওই চিঠিটা নিক্ষেপ করলাম, আর আগুন দিয়ে ওই চিঠিটা আমি জ্বালিয়ে দিলাম। ঘটনা এই পর্যন্ত থাকবে। পরে কি হইল? আবার 50 দিনের পরে কি ঘটলো? আয়াত নাজিল হইল এই 3 জনের ব্যাপারে, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। আল্লাহ এদের ব্যাপারে কি ফয়সালা দিলেন? সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিক্রিয়াটা কেমন ছিল? যারা এতদিন পর্যন্ত কথা বলেন নাই, সালাম করেন নাই, সালাম করলে উত্তর দেন নাই, তো উনারাই যখন তওবার আয়াত নাজিল হইল তখন তাদের আচরণটা কেমন ছিল, প্রতিক্রিয়াটা কেমন ছিল, মহব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল, শ্রদ্ধা মমতা এটার বহিঃপ্রকাশ কেমনে ঘটিয়েছিলেন, ইনশাআল্লাহ ওই আলোচনা অন্য কোনো এক জায়গায় হবে। আচ্ছা বলেন, আপনারা এতক্ষণ পর্যন্ত দিন থেকে এই পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা শুনলেন। এমন সিরাতের আলোচনা এই বছর 9 বছরও শেষ হয়ে যেত না, 10 নম্বর বছর হইতো। চলতনি জোরে কন ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। কারা কারা চান হাত তুলেন। নারে তাকবীর, নামায়েন না, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। প্রত্যেক বছর আপনাদের সহযোগিতা নিয়েই এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ, আমাদের বড়রা আপনাদেরকে নিয়েই, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়েই এই সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দিয়ে থাকেন। আপনারা খুশি নি বলেন? মাজুরে কইন। কিয়ামত পর্যন্ত এটা জারি থাকতো একদল মানুষের মাধ্যমে। এমন একদল মানুষ দরকার আসেনি না নাই? বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বাস্তবায়ন কমিটি মুন্সিবাজার কমলগঞ্জের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেবান, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আজকের এই মহতী মাহফিলের সমাপনী অধিবেশনে আপনাকে আমাকে সমবেত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত বরকতময় জীবন আদর্শের
নানান দিকের আলোচনা শ্রবণ করতে উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাত শুকুর আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজেই বোঝা যাচ্ছে খুব লম্বা সময় কথা বলার সুযোগ নাই, আর শোনারও মন মানসিকতা নাই। এখন শেষ হয়েছি তো এখনই নাকি আলোচনা হতো? ইজা তোর ওইটুকু লইব। কারা কারা চান আলোচনা হয়তো হাত তুলে একটু দাঁড়ান দেখি সবাই। ওই আমার সামনে আসেন একটু সবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসেন ওইদিকে, আসেন ওইদিকে আসেন। আয়ো নুগনো কিতার লাগি বইরিছো? মাশাআল্লাহ। এখন কি সুন্দর হইল না? চুক্তি করি আগে কত ঘন্টা ওয়াজ হইতো? কারা কারা থাকবা 2 ঘন্টা ওয়াজ করলে দেখি আগে এরার চেহারা দেখতাম। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। এখন আলোচনা যদি আরো কম হয় তো সব তো 2 ঘন্টারই, যেহেতু সমর্থন দিয়েছেন 2 ঘন্টা ওয়াজ শুনবেন থাকবেন, তো সব তো পেয়ে যাবেন। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তো তার আমলের চেয়েও কখনো উত্তম হয়ে যায়। নিয়ত কত ঘন্টার? আওয়াজে তো বোঝা যায় 10 মিনিটও না। কত ঘন্টা? আরো জোরে, একবার জোরে সুরে আল্লাহু আকবার। হ্যাঁ, কত জায়গার লোকজন, কত সমৃদ্ধ জনপদের লোকজন এখানে, কত ঈমান দীপ্ত মানুষজন এখানে, কিন্তু আওয়াজ এত নিচু স্বর হইলে হয়? একটু জোরে সরে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ওই শেষ, জোরে সরে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবা এক আয়াতের অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন 3 জন ব্যক্তির কথা তুলে ধরেছেন। আল্লাহ আয়াতের মধ্যেই বলেন ওয়া আলাত তালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই 3 জন ব্যক্তি যারা পিছনে রয়ে গিয়েছিলেন। হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, ওনাদের কাছে মনে হয়েছে আল্লাহর জমিন এত প্রশস্ত হওয়ার পরেও যেন তাদের জন্য আল্লাহর জমিন সংকীর্ণ হয়ে গেছে। 3 ব্যক্তির কথা, যারা পিছনে রয়ে গিয়েছিলেন, এবং এদের ব্যাপারটাও সমাধান না করে রেখে দেওয়া হয়েছে। এখন এই 3 জন ব্যক্তিকে কি বা ঘটেছিল, সমাধান হইল না যে কেনই বা রয়ে গেল, এই কথাগুলো আজকে শুনিলি জানি আপনারা নতুন না শুনতে। যেই 3 জন ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে, এদের নামও বলবো। যেই সময় এই ঘটনা ঘটেছে, যেই যুদ্ধের সময়, এই যুদ্ধের নাম হচ্ছে তাবুকের যুদ্ধ। কোন যুদ্ধ? তাবুকের যুদ্ধ। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অভ্যাস ছিল,
ইদা গাজা গাজওয়াতান ওয়াররা বিগাইরিহা, আল্লাহর রাসূল যখন কোনো যুদ্ধে যেতেন সুস্পষ্টভাবে ওই এলাকার নাম উল্লেখ করতেন না। যেখানে অভিযানে যাবেন ওই জায়গার নাম উল্লেখ করতেন না। এটাও যুদ্ধের একটা কৌশল। আমরা তো দেখেন না, কেউ যদি এখান থেকে শমশানগর যাই তো ফেসবুকে আমরা ঘোষণা দেই শমশানগর যাই। আর মতন না আপনারা, কিন্তু সব সময় সব কথা ফ্লাশ করতে নাই, অনেক বিষয় গোপন রাখতে হয়। আল্লাহ রাসূল যখন কোন যোদ্ধাভিযানে বের হতেন তখন এমন কথা বলতেন বোঝা যেত মনে হয় অন্য কোনো দিকে যাচ্ছেন, কিন্তু যাচ্ছেন কিন্তু আরেক দিকে। আর এমন ভাবে কথা বলতেন বোঝা যেত ঠিক উল্টা দিকে যাচ্ছেন। এটাও যুদ্ধের একটা কৌশল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের কৌশল নিয়ে পৃথিবীর মধ্যে অমুসলিমরা গবেষণা করেছে। অমুসলিমদের গবেষণায় এই বিষয়টা উঠে এসেছে পৃথিবীর মধ্যে রণকৌশলের দিক থেকে, সমরনীতির দিক থেকে সবচেয়ে পারফেক্ট এবং যুদ্ধের কৌশলের দিক থেকে সবচেয়ে কৌশলী মহামানব ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এই বিষয়টাকে যদি সামনে আনেন তো আপনি বুঝে নিতে পারবেন পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের জন্য শুধু একজন এলাকার নেতা ছিলেন না, আরব ভূখণ্ডের নেতা ছিলেন না, বড় জাতীয় নেতা ছিলেন না, উনি ছিলেন বিশ্ব নেতা। কি ছিলেন? বিশ্ব নেতা। যার সমরনীতি, যার রাজনৈতিক কৌশল, যার রণকৌশল এত তীক্ষ্ণ ছিল, এত মেধাবী ছিল, এত ধীমান ছিলেন যিনি, এগুলো পরিচালনার ক্ষেত্রে এই মহামানবের প্রশংসা সেই সময়ের অমুসলিমরাও করেছে। বর্তমান যুগে যারা আল্লাহর রাসূলের রণকৌশলের উপর পিএইচডি গবেষণায় রত, এরাও স্বীকার করতে বাধ্য মুহাম্মদুর রাসূলুল্লাহর রণকৌশলের চাইতে এত তীক্ষ্ণ রণকৌশল অন্য কারো ছিল না। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেমন এর একটা কৌশল ছিল ইদা গাজা গাজওয়াতান ওয়াররা বিগাইরিহা, কোন যুদ্ধে যখন যেতেন ঠিক এর বিপরীত মেরুতে, ঠিক এর বিপরীত ব্যাপারটা রাসূল উপস্থাপন করতেন আর যেতেন আরেক দিকে। কিন্তু তাবুকের যুদ্ধে যখন রাসূল বের হবেন ওই সময় সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন আমরা যুদ্ধে যাচ্ছি, তাবুকের দিকে যাচ্ছি। যুদ্ধ কাদের সাথে হচ্ছে সেই ব্যাপারটাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আপনি আশ্চর্য হবেন, ইসলামের যেই যুদ্ধকে আমরা সবচেয়ে বড় যুদ্ধ বলি, আল্লাহ কোরআনের মধ্যেও যেই যুদ্ধকে সবচেয়ে বড় যুদ্ধের ব্যাপারটা ইঙ্গিত করেছেন, ইয়াউমুল ফুরকান বলেছেন, যেই যুদ্ধের কারণে হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। যদি প্রশ্ন করা হয় ওই যুদ্ধের নাম কি, তবে যেই যুদ্ধের নাম আমাদের সবার বেশি জানা আছে ওই যুদ্ধের নামই আমরা বলবো। ইসলামের যুদ্ধের সবচেয়ে বড় যুদ্ধ বলতে এবং যেই যুদ্ধ সবচেয়ে বেশি প্রসিদ্ধ ওই যুদ্ধের নাম কি বলেন? জানা নাই? একটা যুদ্ধের নাম তো বলেন। হ্যাঁ ঠিক আছে, আর বলেন না। সবাই কারো মনে আসে নাই কোন যুদ্ধ? যেই যুদ্ধ সবচেয়ে বেশি পরিচিত প্রসিদ্ধ ওই যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহর রাসূল বলেছেন এদের আগের পরের সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এবার আপনি অনুভব করেন এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন যারা, এদের মর্যাদা কি পরিমাণ এবং এই যুদ্ধের অবস্থাটা কেমন ছিল। যেই যুদ্ধে সরাসরি মুহাম্মদুর রাসূল কমান্ডার, যেই যুদ্ধে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নিজের চোখে আল্লাহর ফেরেশতাদের আল্লাহর জমিনে যুদ্ধ করা নিজের চোখে ওনারা দেখেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন, 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, 3000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছেন, সর্বশেষ আল্লাহ 5000 ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। কোরআনে মাজিদের সুস্পষ্ট বিবরণ আছে 5000 ফেরেশতা যেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই যুদ্ধের চাইতে বড় যুদ্ধ আর কোনটা আছে? এটাই তো সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন ওইটা পূর্ব পরিকল্পনা ব্যতিরেকে সংগঠিত হয়ে গেছে। এখানেও যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না। এখানে ছিল আবু সুফিয়ান যেই কাফেলা নিয়ে উনি সিরিয়ায় গিয়েছেন ব্যবসা করার জন্য, অস্ত্র কেনার জন্য, সন্ত্রাস এই পৃথিবীর মধ্যে সন্ত্রাস করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য, সেই বাহিনীকে রুকার জন্য রাসূল বের হয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কিন্তু এই বাহিনীকে রক্ষা করার জন্য মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে যেই কাফেলা এসেছিল, ওই কাফেলার সাথে যে দেখা হয়ে যাবে, যুদ্ধ হয়ে যাবে, ওইটা কোনো কল্পনাও ছিল না। রাসূল তো বের হয়েছেন আবু সুফিয়ানের নেতৃত্বে যে কাফেলা, ওই কাফেলাকে ধরবেন, কিন্তু ওই কাফেলা হাত থেকে বের হয়ে গেল, চলে গেল নিরাপদে মক্কায়। আবু জেহেল যারা এসেছিল ওই কাফেলা রক্ষা করার জন্য, এরা বলে আমরা যখন বের হয়ে গেছি মুহাম্মদের সাথে না বুঝাপড়া করে যাব না। মানে বুঝাপড়া করতো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেই যাবে, যুদ্ধ না করে যাবে না। এই কাফেলার সাথে যুদ্ধের জন্য রাসূল বের হন নাই। আল্লাহ তাআলা কোন পূর্ব পরিকল্পনা ব্যতীত এই যুদ্ধে মুসলমান এবং কাফিরদের মধ্যে যুদ্ধ বাধায় দিলেন। যুদ্ধ সংগঠিত হয়েও গেল। মাত্র 313 জন সাহাবায়ে কেরাম 1000-এর বিশাল বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয় দান করলেন। সুবহানাল্লাহ বলেন। তো এই যুদ্ধটাও দেখেন সবচেয়ে বড় যুদ্ধ যেটাকে আমরা বলি, এই যুদ্ধটাও কিন্তু যুদ্ধের নিয়তে বের হওয়া রাসূল হন নাই। সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের কথা বলে নিয়েও যান নাই। কিন্তু তাবুকের যেই যুদ্ধ সংগঠিত হয়েছে, এই যুদ্ধে রাসূল সুস্পষ্ট ঘোষণা করেছেন আমরা যুদ্ধে যাচ্ছি, সিরিয়ার এদিকে যাব, তাবুকের এই দিকে যাব, এদিকের এক বিশাল বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব। বাহিনীর নাম উল্লেখ করেছেন, এই বাহিনীর নাম হলো খ্রিস্টান বাহিনী। রোমান সাম্রাজ্যের সেই সময়ের সুপার পাওয়ার, সেই সময়ের পরাশক্তি রোমান সাম্রাজ্যের এত বিশাল বাহিনীর সাথে রাসূল যুদ্ধ করবেন। ওই যুদ্ধটা কেনই বা সংগঠিত হলো? এই যুদ্ধ সংগঠিত হয়েছে মদিনার কিছু মানুষ, এরা বলতে লাগলো খ্রিস্টান সম্প্রদায়দেরকে, এবং খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় রাজা যিনি হেরাক্লিয়াস, যার কথা আমরা বিভিন্ন সময় বলে থাকি, হেরাক্লিয়াসকে তারা বলল এই সময়ে যাচ্ছে মদিনার উপর আক্রমণ করার, এদের কোমর ভেঙে দেওয়ার। এরা এখন অভাবের মধ্যে দিনাতিপাত করছে, এদের গাছে খেজুর পেকে এসেছে সবেমাত্র, খেজুর এরা কাটবে, গড়ে উঠাবে, এরা থাকবে একদম আপনার ঘুমের ঘরে। এই সুযোগে যদি আক্রমণ করা যায় তাহলে মদিনার দখল নেওয়া যাবে, মদিনা বিজয় করা যাবে। সুতরাং আক্রমণ করুন। এরা আক্রমণের জন্য প্রস্তুতি গ্রহণ করল। রাসূল জানতে পারলেন যে হেরাক্লিয়াস প্রায় 40,000-এর বাহিনী মদিনার দিকে প্রেরণ করছেন আক্রমণ করার জন্য। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন চলো আমরাও এদের প্রতিরোধ করার জন্য সামনের দিকে অগ্রসর হই। কোন দিকে যাবেন সেই কথাও উল্লেখ করলেন, যুদ্ধ হবে কার সাথে সেই কথাও উল্লেখ করলেন। ওই সময়ের সবচেয়ে বড় সুপার পাওয়ার পরাশক্তি, শক্তির কোনো শেষ নাই, সৈন্যবাহিনীর কোনো শেষ নাই, রসদপত্রের কোনো শেষ নেই, অস্ত্রের কোনো শেষ নেই, সরঞ্জামাদির কোনো শেষ নেই, সবকিছু তাদের মধ্যে বিদ্যমান আছে। প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যবাহিনী, বিশাল সাম্রাজ্য, এ ছোট কোনো সাম্রাজ্য না, বিশাল সাম্রাজ্য। একদিকে ইউরোপ, ইটালি, ভূমধ্য সাগরের উপকূলীয় অঞ্চল, ওইদিকে মিশর, ওইদিকে সিরিয়া, বিশাল সাম্রাজ্য।
চতুর্দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ করার সমূহ সম্ভাবনা ছিল। রাসূল বলছেন এদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কি মনে করেন বাহিনী কি দুর্বল না সবল? প্রশিক্ষণপ্রাপ্ত না আনাড়ি? প্রশিক্ষণপ্রাপ্ত আনাড়ি নয়। এরা এমন নয় যে যুদ্ধ চিনে না, এমন নয় যে অস্ত্র চালানো জানে না। এরা খুব ভালো যোদ্ধা, প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা। সময়টা ছিল প্রচন্ড গরমের সময়, ফি হারদিন শাদীদিন, প্রচন্ড গরম ছিল। শুধু গরমই না, এরপরের আরেকটা কারণ ছিল এই যুদ্ধ কঠিন হওয়ার। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যুদ্ধের আলোচনার ক্ষেত্রে বলছেন এই যুদ্ধ কষ্টের সময়ের যুদ্ধ, অত্যন্ত কঠিন একটা যুদ্ধ ছিল। যুদ্ধটা কঠিন কেন? এর একটা কারণ হইল মাফাজান সাফারান বাঈদা, লম্বা সফর, লম্বা দূরত্ব অতিক্রম করে যেতে হবে। 2 নম্বর কারণ হইল গরমও বেশি। 3 নম্বর কারণ হইল তাবাতি থিমারু ওয়াজ জিলাল, গাছে ফল সবেমাত্র পেকে এসেছে, ফল কাটবেন আর ঘরে উঠাবেন। খেজুরগুলো পেকে এসেছে, কাটবেন আর ঘরে উঠাবেন। এই সময়টা ছিল বিশ্রামের সময়, এই সময়টা ছিল নিজের পরিবার পরিজন নিয়ে বাগানে গিয়ে সময় অবকাশ যাপনের সময়। এমন একটা সময়ে যুদ্ধের ধামামা বেজে উঠল। এই সময় যুদ্ধে যাওয়া কি সহজ ছিল না কঠিন ছিল? আগর মাস হইয়া যদি কেউ কেউ তবলিগ হইয়া হতে যাইবানি, ধান কাটার সময় এসেছে মাত্র, জমিনে ধান পেকে এসেছে, ওই সময় যদি এসে বলেন তশকিল করেন চলেন একটু তবলিগে যাই চিল্লার জন্য, যাইবেন? বলবেন ফসল না কাটা পর্যন্ত তবলিগে যাব না। এখন এই দিকে খেজুর মাত্র পেকে এসেছে, কাটবেন করে উঠাবেন। যুদ্ধ এত দূরের যুদ্ধ, এত লম্বা রাস্তা অতিক্রম করে যেতে হবে। গরমের তো শেষ নেই, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। যুদ্ধের জন্য বের হবেন। আল্লাহর রাসূল ঘোষণা করলেন চিন্তা ভাবনা করো, এই মর্মে প্রস্তুতি গ্রহণ করো, যুদ্ধে যেতে হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সব কিছু পিছনে ফেলে এত কঠিন একটা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে রওনা হয়ে গেলেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? কইতাম আলোচনা শেষ করে নিয়ে আসছি আমি, আলহামদুলিল্লাহ। খুব লম্বা না, বেশি লম্বা হইলে 1-1.5 ঘন্টা হইব আর কি। কি দেখুন আপনারা আসুননি, বেশি লম্বা হইলে 1-1.5 ঘন্টা হইব, এর বেশি না। এখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতির সময় দিলেন। এই সময়ের ভিতরে প্রস্তুতি গ্রহণ করো। এই যুদ্ধে রাসূল চান্দাও করছেন। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? মাতুন না, জোরে কোন। এই যুদ্ধে কি করেছেন? চাঁদাও করেছেন। ওই যে আবু বকর সিদ্দিকের এক ঘটনা আপনারা জানেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের ঘটনা আপনারা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পত্তি পয়গম্বরের খেদমতে পেশ করলেন। বড় একটা গাঠি নিয়ে নবীর খেদমতে গেছেন। আবু বকর সিদ্দিক যা ছিল ঘরে সব নিয়ে নবীর খেদমতে হাজির হয়েছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, ঘরে তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? উনি বলেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই যে চান্দা উঠাইছেন নবীজি, এটা কোন যুদ্ধে? ওই আমরা যে যুদ্ধের কথা বলছি, তাবুকের যুদ্ধের সময়। এই যুদ্ধে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রায় 300 উট আল্লাহর রাসূলের খেদমতে পেশ করেছেন। কতশো? 300 উট আল্লাহ রাসূলের খেদমতে পেশ করেছেন। আরো 1000-এর মতো স্বর্ণ মুদ্রা, দিনার, মানে 20 দিনারে 7.5 তোলা সোনা। এখন 1000 দিনারে কত তোলা সোনা চিন্তা করুন। 20 দিনারে কত? 7.5 তোলা সোনা। এখন 1000 দিনার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির যুদ্ধের ফান্ডে, তাবুক যুদ্ধের ফান্ডে দিয়েছেন কত হাজার দিনার? 1000 দিনার। পরিমাণ কি? বলে 20 দিনারে হয় 7.5 তোলা সোনা। 20 দিনারে 7.5 তোলা সোনা যদি হয়, সোনার তুলা কত? সোনার বড়ি কত? 1,70,000। 22 ক্যারেটের সোনার বড়ি কত?
ধরেন 1,70,000, তো 7.5 তোলা সোনার দাম কত? প্রায় তো 13-14 লাখ। কত? 13-14 লাখ। মাত্র 20 দিনারে 13-14 লাখ টাকা ছিল। এখনকার এক্সচেঞ্জে ওই সময়ের 20 দিনার মানে প্রায় কত? 13 লাখ বা 14 লাখ টাকা। এখন 1000 দিনারে কত লাখ হয় হিসাব করে? সুবহানাল্লাহ কইবানি জোরে। এটা হযরত উসমান নবীজির সামনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ তাবুক যুদ্ধের জন্য আপনি ব্যয় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এইভাবে যে যা পেরেছেন সবটাই পেশ করেছেন। এক মহিলা আল্লাহ রাসূলের খেদমতে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা শিশুকে কোলে উঠাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যাওয়ার পরে ওই মহিলার শরীরের যে পোশাক আশাক দেখলেই বোঝা যায় চাঁদা দেওয়ার জন্য আসে নাই, বরং নেওয়ার জন্য এসেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আমি যুদ্ধের ফান্ডের জন্য চাঁদা করছি, এই সময় তুমি তার চাঁদা নেওয়ার জন্য না আসলেও তো পারতে, এই সময় তুমি চাঁদা নেওয়ার জন্য কেন এসেছো? আল্লাহর বান্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরক্ত হইয়েন না, আমি চাঁদা নেওয়ার জন্য আসি নাই, বরং আমি চাঁদা দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা কি দিবা তুমি? আল্লাহর বান্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চাঁদার কথা বলেছেন তখন পুরুষেরা তো আপনাকে যার পরনাই চাঁদা দিল। আমি চিন্তা করলাম আমি কি চাঁদা দিব? আমার পুরোটা ঘর আমি তাল্লাশি নিয়েছি, কিন্তু আমার ঘরে আপনার যুদ্ধের ফান্ডে দেওয়ার মতো কোনো কিছুই আমি খুঁজে পাইলাম না। চিন্তা করলাম কি নিয়ে যাওয়া যায়। রাসূল বলেছেন চাঁদার জন্য পুরুষেরা এখানে হিস্সা নিয়েছে, পুরুষেরা অংশগ্রহণ করেছে, আমরা কেন অংশগ্রহণ করব না? আল্লাহর বান্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার সাথে একটা শিশু দেখছেন, এটাই কিন্তু আমার ছেলে। আমার স্বামী এক যুদ্ধে শহীদ হয়ে গেছেন। যেই যুদ্ধে আমার স্বামী গিয়েছিলেন ওই যুদ্ধের সময় আমি প্রেগন্যান্ট ছিলাম, গর্ভবতী ছিলাম। ওই সন্তান তখন আমার পেটে ছিল। আমার স্বামী আমাকে ভুলে গিয়েছিলেন। আমি তো জানি না যুদ্ধ থেকে আমি ফিরে আসবো কিনা, আমি গাজী হব নাকি আমি শহীদ হয়ে যাব, তা তো আমার জানা নাই। যদি গাজী হই তো ফিরে আসলাম, যদি শহীদ হয়ে যাই আর তোমার গর্ভ থেকে যেই সন্তানটা জন্ম নিবে যদি ছেলে হয়, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তুমি তাকে তৈরি করে নিও। রাসূল, আমি আমার ঘর তল্লাশি নিলাম, আপনার যুদ্ধের ফান্ডে দেওয়ার মতো কিছুই আমি খুঁজে পাইলাম না। শেষমেশ চিন্তা আসলো, আমার স্বামী তো ওসিয়ত করে গিয়েছিলেন এই সন্তানকে জিহাদে লাগানোর জন্য, ওই সন্তানকে আমি আপনার খেদমতে দেওয়ার জন্য এসেছি। আমার সন্তানটাকে আপনি নিয়ে যান, যুদ্ধের ময়দানে আমার সন্তান আপনার কাজে আসবে। আল্লাহ রাসূল বললেন, তোমার ওই ছোট্ট শিশু দিয়ে আমি কি করব? তার হেফাজতের জন্য তো আরো মানুষ দরকার। বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যান, আমাকে মাহরুম করিয়েন না, আমাকে বঞ্চিত করিয়েন না। আমি এক শহীদের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, একজন শহীদের মা হওয়ার সৌভাগ্য যেন আমার অর্জিত হয়ে যায়, এই সুযোগটা আপনি আমাকে করে দেন। এমনিতেই ওই ছোট্ট ছেলের জবান খুলে আল্লাহর রাসূলকে সম্বোধন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, সব সময় শুধু বড়টা দিয়ে কাজ হয় না, মাঝে মধ্যে ছোটটাও কাজে আসে। আমি দেখেছি আমার মাও যখন চুলাতে আগুন ধরান তখন বড় লাকড়ি প্রথমে দেন না, প্রথমে ছোট লাকড়ি দেন, ঠিক না বেটি? প্রথমে কোনটা দেন? ছোট লাকড়ি দেন, আগুন ধরে, এটাও কাজে আসে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিয়ে যান আমাকে। যুদ্ধের ময়দানে বেঈমানরা যখন আপনার দিকে তীর ছুঁড়ে মারবে, তীর যখন নিক্ষেপ করবে, ওই সময় আমি আপনার জন্য ঢাল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার শরীরটা আপনার জন্য ফেদা হয়ে যাবে, আমার পুরোটা বডি আপনার জন্য আমি উৎসর্গ করে দিতে চাই। আপনার দিকে এরা যতটা তীর মারবে আপনার পবিত্র গায়ে না লেগে ওই তীর যেন আমার গায়ে লেগে যায়, এজন্য আপনি আমাকে ডাল হিসাবে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এমন ঘটনাও ঘটেছে ওই যুদ্ধে। শেষমেশ যুদ্ধে বের হইলেন। আল্লাহ বলছেন তিনজনের ব্যাপারে, যেই তিনজনের ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করেন নাই, রেখে দিলেন। ওই তিনজনের ব্যাপারটা রেখে দিলেন বলতে কি, ঘটনা আমরা শর্ট করে নিয়ে আসছি। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, বিশাল এক বাহিনী অংশগ্রহণ করেছেন। কাব ইবনে মালিক এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেন নাই, এদের মধ্যে একজন ছিলেন নবীজির সাহাবী। কি পরিমাণ মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
এদের নাম কোনো রেজিস্টারে জায়গা হবে না। সুবহানাল্লাহ। মানে এই পরিমাণ লোকজন এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রায় 30,000-এর কাছাকাছি সাহাবায়ে কেরাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি বলছেন এই যুদ্ধে কেউ যদি অংশগ্রহণ না করতে চাইতো খুব সহজেই পারত। কেন? এত সব মানুষের মধ্যে রাসূল কার কথাই মনে রাখবেন আর কার কথাই জিজ্ঞাসা করবেন, অমুক আসলো না কেন, অমুক আসলো না কেন, অমুক আসলো না কেন। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবেন না কে আসে নাই। সুতরাং কেউ চাইলেই এই যুদ্ধ থেকে অনুপস্থিত থাকতে পারত। কিন্তু আমি দেখলাম সকলেই অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করেন নাই এমন প্রায় 80 জনের মতো মানুষ ছিলেন। কতজন? 80 জনের মতো, যারা আল্লাহর রাসূল ওই যুদ্ধ থেকে ফিরার পরে এরা গিয়ে নবীজির কাছে উযর পেশ করেছেন। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পরীক্ষিত সাহাবী, যিনি বায়াতে আকাবায় অংশগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে আল্লাহর রাসূল উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য হজের মৌসুমে যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, মদিনার লোকজনকে যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওই দাওয়াতে যারা মুসলমান হয়েছেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলের অন্তর্ভুক্ত। কাব ইবনে মালিক বলেন, আমি আকাবায় অংশগ্রহণ করেছি, বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, এরপরে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি আহজাবের যুদ্ধে অংশগ্রহণ করেছি, বনুল মুসতালিকের যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, বড় বড় যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু তাবুক যুদ্ধে আমি যেতে পারি নাই। কেন যেতে পারলাম না? কাব ইবনে মালিক বলছেন, আল্লাহ ওই সময় আমাকে যে সামর্থ্য দিয়েছিলেন, ওই সময় আমার যে শক্তি সামর্থ্য ছিল, এর আগে এত শক্তি সামর্থ্য আমার ছিল না। ওই সময় আমি যতটুকু সচ্ছল ছিলাম, এর আগে আমি এতটুকু সচ্ছল ছিলাম না। কাব ইবনে মালিক বলেন, আমি 2টা বাহনের মালিক কখনোই ছিলাম না। তাবুক যুদ্ধে যাওয়ার ঘোষণার সময় আমি 2টা বাহনের মালিক ছিলাম। এর মানে যুদ্ধে না যাওয়ার কোনো উযর আমার ছিল না। যুদ্ধ থেকে পিছনে রয়ে যাওয়ার মতো কোনো যৌক্তিক উযর আমার ছিল না। এরপরেও আমি যেতে পারি নাই। কেন পারলাম না? নবীর সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করছেন। আমি বললাম, মনে মনে ভাবলাম, আচ্ছা প্রস্তুতি আমিও নিয়ে নিব, কিন্তু প্রস্তুতি নিতে পারলাম না। পরের দিন দেখলাম সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছেন। আমি বললাম, ঠিক আছে আমিও প্রস্তুতি নিয়ে নিব, কিন্তু আমি ওই দিনও প্রস্তুতি নিতে পারলাম না। শেষমেশ সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য বের হয়ে গেলেন, আমি কিন্তু প্রস্তুতি নিতে পারলাম না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে মনে ভাবলাম, আচ্ছা ঠিক আছে, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়েছেন, ওনারা যেতে থাকুন, অসুবিধা নাই। একদিন পরে আমি বের হব, আর দ্রুত ওনাদেরকে আমি এদের সঙ্গে জুড়ে যাব ইনশাআল্লাহ। পরের দিন আমি যেতে চাইলাম, কিন্তু আমি যেতে পারলাম না। আচ্ছা বললাম, ঠিক আছে পরের দিন বের হয়ে যাব। পরের দিনও আমি বের হতে পারলাম না। মনে মনে ভাবলাম, আচ্ছা 3 নম্বর দিন বের হয়ে যাব। 3 নম্বর দিনও আমি বের হইতে পারলাম না। 4র্থ নম্বর দিন মনে হইল, আহারে এখন যদি বের হই তাহলে তো আর এদেরকে আমি ধরতেই পারবো না, এদের সঙ্গ দিতে পারবো না, তাহলে আর বের হইলাম না। কাব ইবনে মালিক বলেন, আহারে আমার আক্ষেপ যদি আমি যুদ্ধে অংশগ্রহণ করেই নিতাম। সুবহানাল্লাহ বলেন, কিন্তু আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারলাম না। এখন বলেন, যুদ্ধ যেহেতু অংশগ্রহণ করতে পারলাম না, এরপরের ঘটনা কি? পরের ঘটনা হইল, আল্লাহর রাসূল আমার কথা আর জিজ্ঞাসাও করলেন না। তাবুকে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, কাব ইবনে মালিকের কি হয়ে গেল? কাব ইবনে মালিক কেন আসলো না? তখন একজন উত্তর দিয়েছেন, একটু তেড়া উত্তর। দেখেন না, আমাদের সমাজে কেউ অনুপস্থিত থাকলে যদি কোনো ছাত্র ক্লাসে অনুপস্থিত হয়, কিতা লাগিয়েছে না, যার লোকে লাগে গিয়ে মিলে লাগাইয়া কইব, মতন না আপনারা কয়নি, লাগাইয়া কয় যে কোনো মন্ত্রী নি ফিটে খাওয়াইতে পারে। তো উনি বলছেন এরকম একটু কথা। মুআয ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল ওই লোকটা যা বলেছেন, খারাপ কথা বলেছেন, কাব ইবনে মালিকের ব্যাপারে জীবনেও খারাপ কিছু দেখি নাই। এই লোকটার ব্যাপারে আমি যা দেখেছি ভালোই দেখেছি, এই লোকটা এমন না। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। যুদ্ধ হইল না।
এরা নবীজি এবং সাহাবায়ে কেরামের উপস্থিতি টের পেয়ে পলায়ন করলো, চলে গেল। যুদ্ধ আর শেষ পর্যন্ত হলো না। নবীজি ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম ফিরে আসলেন। নবীজির অভ্যাস ছিল, নবীজি যখন কোনো যুদ্ধ থেকে ফিরতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাফালা মিনাল গাজবি বাদা বিল মসজিদ ফায়ারকা রাকাতাইন। নবীজির অভ্যাস ছিল, কোনো যুদ্ধ থেকে যখন রাসূল ফিরে আসতেন সর্বপ্রথম মসজিদে যেতেন আর 2 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এটা ছিল নবীর সফর থেকে ফেরার সবচেয়ে উত্তম একটা পদ্ধতি, সুন্নত ছিল নবীজির। প্রথমেই মসজিদে আসতেন আর মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করতেন। যখনই নবীজি মসজিদে এসেছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার পরে মসজিদে নববীতে বসেছেন। আর ওই সময় যারা যুদ্ধে অংশগ্রহণ করেন নাই এরা আস্তে আস্তে নবীজির সামনে আসলেন আর উজর পেশ করতে লাগলেন। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যখন যুদ্ধে যেতে পারি নাই ওই সময় আমি মদিনা মুনাওয়ারার মধ্যে বের হইতাম, আমি তো যুবক মানুষ ছিলাম, বাজারেও যেতাম। উনি বলেন, হায় রে আমার আফসোস, ওই সময় যখনই আমি বাজারে যেতাম তখন এমন লোক দেখতাম যেই লোকগুলোর ব্যাপারে মুনাফিকের সম্ভাবনা ছিল। ওই মানুষগুলো ছাড়া পাক্কা কোনো মুসলমান আমি দেখি নাই, অথবা পাক্কা মুসলমান যাদেরকে দেখেছি এরা হচ্ছেন এমন মানুষ যাদের যুদ্ধে না যাওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন, মানে অসুস্থ অথবা প্রতিবন্ধী অথবা একদম দুর্বল মানুষ। এই মানুষগুলো ছাড়া আর ইল্লা মাকমুসান আলাইহি বিন নিফাক অথবা মুনাফিক ছাড়া আমি আর কোনো মানুষকে মদিনায় দেখি নাই। তখন নিজের কাছে নিজেকে বড় ছোট মনে হইল, আহারে মুনাফিকদের খাতারে বুঝি আমি ঢুকে গেলাম। কথাটা বুঝেছেন আপনারা? কষ্ট হইতেছে আপনারা? এই অবস্থা চলতে লাগলো। নবীজি আসলেন মদিনাতুল মুনাওয়ারায়, এরা আসলো আর আয়েশা নবীজির সামনে উজর পেশ করতে লাগলো। কোরআনে মাজিদের মধ্যে 11 নম্বর পারা শুরু হয়েছে, ইয়াতাদিরুনা ইলাইক। আল্লাহ বলেন, হে রাসূল, এরা আসে আপনার কাছে, এরা আপনার কাছে এসে উজর পেশ করে। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, ঠিক আছে উজর পেশ করতে থাকুক, ভিতরে কি আছে ওইটা কার জানা আছে? জোরে বলেন, কার জানা আছে? আল্লাহর জানা।